দেশটাকে ধ্বংস করে শেখ মুজিবুর রহমানের বংশের প্রদীপ শেখ হাসিনা এখন ভারতে। ভারতকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে ভারতের প্রশ্রয়ে বাংলাদেশে তৈরি করেছিলেন স্বৈরাচারী রাজত্ব। তারপরেও শেষ রক্ষা হলো না। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। বিশ্বের কোথাও ঠাঁই না মিললেও ঠাঁই মিলেছে সেই পুরনো বন্ধু ভারতের কোলে। তবুও কি শেষ রক্ষা হবে? কথায় আছে, চাচা আপন প্রাণ বাঁচা। ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে শেখ হাসিনাকে কি ভারতে রাখবে ভারত? এমন প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রায় বলেছেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, এসেছে নতুন সরকার। সেই সরকারের সাথে আমাদের কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে যা করার প্রয়োজন তাই করব। এদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, ভারতের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করা হবে। তাহলে কি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে পারবে ভারত? রাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার জন্য ভারত কখনোই তার নিজের স্বার্থ বিসর্জন দিবে না, বাংলাদেশ থেকে পাওয়া বেনিফিট কখনোই পরিত্যাগ করবে না। প্রয়োজনে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে হলেও ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, এমন ধারণাই করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে? তাকে গ্রেপ্তার করা হবে বা আইনে সোপর্দ করা সম্ভব হবে কিনা? যেখানে এখনো শেখ হাসিনার পক্ষে অনেক জায়গায় মিছিল, হরতাল, অবরোধ হচ্ছে। এদিকে প্রায় শেখ হাসিনার বিরুদ্ধে ১ ডজন মামলা হয়েছে বিভিন্ন থানায়, যার মধ্যে রয়েছে খুন, গুম, লুট, দেশের টাকা বিদেশে পাচার, বড় বড় প্রকল্পের নামে টাকা আত্মসাৎ। শুধু শেখ হাসিনাই টাকা আত্মসাৎ করে ক্ষান্ত হয়নি, তার পরিবারকেও দিতে হতো বিভিন্ন সেক্টর থেকে কোটি কোটি টাকা ঘুষ। না দিলে হতো না টেন্ডারবাজি, পাশ হতো না প্রকল্প বিল অথবা বিভিন্ন ধরনের কলকারখানা। এর সাথে আওয়ামী লীগের ঊর্ধ্বতন বড় নেতাকর্মীরাও জড়িত। এখন দেখার পালা শেখ হাসিনার কি বিচার হয় এবং শেখ পরিবারের কি বিচার হয়, আওয়ামী লীগের দোসরদের, দুর্নীতিবাজদের কি বিচার হয়। সেই বিচারের অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশের জনগণ।